অর্জুনের মা চায়নি, জানিস তো। উনি চাননি আমাদের বিয়েটা হোক। কেন মা, তোমার বড় ছেলে অর্জুনের হাতে এখনই বিবাহ যোগ নেই। কিন্তু আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারছিলাম না, আর তাই অর্জুন শত বারণ সত্ত্বেও আমাকে বিয়ে করবে বলে ঠিক করে। তারপরে এলো সে ভয়ঙ্কর দিন। অর্জুন চলে গেল সই, আর আমার মধ্যে রেখে গেল ওর ভালোবাসার অংশ। কিন্তু এই সমাজ তো ভালোবাসা বোঝে না। এই সমাজ শুধু বোঝে নিয়ম, শৃঙ্খলা, গণ্ডি। ও ছেলে আর আসবে না, এটা বোঝাই যাচ্ছে। আর যেহেতু কুসুমের সাথে ওর বিয়েটা কেউ চাক্ষুষ করেনি, তাই এটাকে আমরা বিয়ে বলে মানি না। আর ভালোবাসার হাত ধরে এই গণ্ডি পেরোলে সমাজ রেগে যায়, কাদা ছড়ে। তাই আমার আর আমার সন্তানের গায়ে যাতে এই নিষ্ঠুর সমাজ কাদা ছুটতে না পারে, চটকু আমায় বিয়ে করলো। বেচারা। বেচারা কি বলছো গো দিদি? তুমি তো কত ভালো মেয়ে। তোমার যে বউ হিসেবে ভাবে সে তো বড় ভাগ্যবান গো। না রে, চটকুটাও ভাগ্যবান নয়, আমার মতোই পোড়া কপাল। তুই জানিস ও একজনকে খুব ভালোবাসতো। ছুটকু বাবুরও ভালোবাসার মানুষ ছিল? সে কোথায় গো? ছুটকু বাবু কি তার কাছেই? আরে সই, ও চাইলেও আর ওর কাছে যেতে পারবে না। নিষ্ঠুর মৃত্যু যে ওর কাছ থেকে ওর ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে রে। এত কষ্ট তোমাদের? তোমরা কারা গো? তোমরা তো ভগবানের সমান। এত প্রেম, এত ত্যাগ শুধু তো ওনারাই করতে পারেন। আমার থেকে তোমার তো আরো অনেক বেশি কষ্ট গো দিদি। না রে সই, কষ্ট কি ওইভাবে হিসেব করা যায়? কষ্টের তো একটাই রূপ, কান্না। না, আমি আর তোমাকে কাঁদতে দেব না। তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না। তুমি আমাকে কথা দাও, ছটকু বাবু ফিরে এলে তুমি আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও। নিজের কথা না ভাবো, ফুসকুটের কথা ভেবে তুমি আবার সব শুরু করবে। বলো।